নিশের কর্মকীর্তি দেখে বুঝছেননি মনে হইতেছে এখন বদান নিশি নিজেকে সান্ত্বনা এইভাবে দিচ্ছে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এতদিন অনেক অভিনয় অনেক মা মা করে প্রচুর ব্যবসা ভিউজ আদায় করে নিয়েছে, আর কত এরকম অভিনয় করা যায়। তো এখন 43 না 45 দিন পরে ভাই বোন দোনোটা নিজের আপনার উপরে ফিরিয়ে উলাইলা গিরি করে বড়াইছে। অন মাক্ষী আয়া না করে কালিয়া কইছি না, মাক্ষী তাবিয়ার কথা কই হেনে চলে গেছে, কারণ মাক্ষী ওইখানে পদ্মাচরে যাইতে পারবো না, একটু সমস্যা আছে। তো মাক্ষী তাবিয়ার উচিলা দিয়ে গেছে ওইখানে। এখন যাওয়ার পরে কিছু উলাইলা গিরি দিয়ে থাকে গালফুলা হনুমান সব একে মিলে। তো ইডি একটু অন বাদ আছে, কিছু কিছু আইসে ক্যামেরা পুরা মরণ তো হরিও ইডিনের কোনো মানে ভয় ডর কিচ্ছু নাই। এডি এতটা নির্লজ্জ কি জানি কয় দে আঙ্গ টেপি মাসি আঙ্গর একদিন বিফরিং দিও না আমার আম্মু আসলে ওই যে গালফুলা হনুমানের ঘরের ওই রুমের মধ্যে ঘুমায় হাত দিয়ে দেখাইলো না। আসলে গালফুলা হনুমান কোন গালফুলা হনুমান কি জানি কয় এই টেপির মারে তার ঘরে থাকতে দেয় কিনা হইতে জায়গা দেয় কিনা আজকের ভিডিওর মধ্যে ক্লিয়ার করি। আর কোনায় হতে হেডা রান্না করে কইম ভাইয়া ফুরে কি জানি কয় দে মাগো যারা ফ্রিজ করলে পুরা ফ্রিজ এমনি খালি আর খালি দুধু মরি বমি অন দে হ্যাগো ফ্রিজের ভিতরে বুঝিনি খানা আর খানা জাগাও নাই। অন বেলে আলাদা একটা ডিপ ফ্রিজ বেলে কিনতো এবং শুনছিনি মানুষের লাভে না লোয়ার হজা বইয়ে অলাভে কেউ এই টেফিরে ঘরের বউ বানায় কি কইতা মান্না করে। ভাইয়া পুরা কি অবস্থা, ভিডিও দিতে দেরি হয়, এত হয়েছে এনার্জি মানে ভিডিও দেওয়ার জন্য এনার্জি পাই না, ভিডিও রিচ কমে গেছে। আর আনারা আছে না আই আছে, আনারা নাই আইও নাই, আনারা না থাকলে ভিডিও দিতেন না যদি আনারা না দেখেন। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক করবেন, বেশি বেশি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। মানে ভিডিও অবশ্যই দেখতে দেন না কিনলে আনারা ভিডিও রিচ কমাই দেন, কিনলে রিচ বাড়াই দিবেন, তাইলে মনের মধ্যে আবার শান্তি লাগে। তো সালাম দিছি নিয়ে না করে আসসালামু আলাইকুম। চলেন ভিডিও শুরু করি, মূল ভিডিওর মধ্যে চলে যায়। চরম লেভেলের একটা বিনোদনমূলক ভিডিও হইব, দিল থামকে এবং ফ্যাডের মধ্যে কেসকে বাইন্দে তারপরে বসেন খাট টাট কাঁপাইলে এনে রাতের বেলা হরে দি বাইয়ারা আবার একেবারে মুখকে দি নামাই দিবে। যাই হোক এই যে ইয়ানে আসস কিনলে রে বেডি অবশ্যই মনে হেডফোন দিয়ে হতেন উঠতে গেলে যখন চান, আর হেডফোন দিয়ে শুনেন। তো অবশ্যই ফ্যাডের মধ্যে ক্যাশকে রশিদি বাইন দেয় তারপরে উঠবেন। যদি আবার আসতে যান পরে কিন্তু সংসারে অশান্তি লাগাইবেন, এর উপরে আর উপরে দৌড় চাপাইয়েন না। তো ঠিক আছে চলেন ভাইয়া পুরা আপনারা বেলে আসতে আসতে মরে যান গে, আসেন কি লই আসার প্রস্তুতি লই বেলে ভিডিও দেখেন। কেউ বলে ঘুম যাইতে পারেন না, অপেক্ষা করেন। নাই চিন্তা করলাম যে কিতে কইছি এর মা আসে কা বেগুনের মা আসে কিনলে আই একটু দেই তো দেখা দরকার যে কিনলে বেগুন এত আসে। আমি একটু হেডফোন লাগাই তো নিজের বয় নিজে একটু শুনলাম, শোনার পরে আনগমতো আরও সেম অবস্থা। এটা কি আর বয়স ছিল এই ভিডিওটাকে আই আপলোড করছি, একটা টেনশনের ভিতরে পড়ে গেছি যে আই আপলোড করছি না লগে কোন পার্সোনাল জিন আছে জিনে আপলোড করে দেয় জানি না। তো আই নিজেও আসে আইকে কিনলে আসে ব্যাকে শুধু কয় হাসে দে আই একটু যে হুনি তো আই কিতা কইছি আসে কা মানে ভিডিও কিন্তু আই বানাই না, আর লগে পার্সোনাল জিন আছে আর পার্সোনাল জিন মনে বানাই দেয় আই কইতে না আমরা বিক্রি করি টুক্কুর করি সামনের দিকে আবারও আগে কতক্ষণ আন্নগুলো লগে শতানি বদমাসি যা করার ফাইসলামি যা করার করে লইছে। বাফুরে কি জানি কয় ডাসরে আই একটা সরাই না কালা বোকরা বানাই লইছে আমাদের মাহিনুর বেগম। আহারে একটা সোনার গই কিনছে, সোনার গইটা অন উদ্বোধন করতে পারল না। এই সোনার গইর টানে নাজমা খালা মরে গেছে গই। তো কয় না এক একটা জিনিসে মানুষের সয় না। ভাইয়া পুরে এই সোনার গইটা উদ্বোধন করতে পারলো না, যত উলানিয়াগিরি নাচানাচি করি উলানিরা এই ভিডিওটা দেখাইতো। সোনার গই কিনছে 3 ভরি 3.5 ভরি দিয়ে সোনার গই বানাইছে। তো এগুলা নিয়ে একটু উলানিগিরি করতো। আহারে এই মুহূর্তে নাজমা গেলাম মরি উলানিগিরিটা। ইয়ার পরে 40 দিন না 43 দিন পর্যন্ত
কত যে স্বামী আর স্ত্রী হাইয়ে মেঘে দুজনে মিলি কত যে ফেলেন প্রোগ্রাম যে করছে, একটা মাথার মধ্যে টাউরে একটা বাঁধি প্যাকেট করি আই এখন আমি সারাদিন সালা তবজি গুনতে তাই মা কে যে এই নামাজে টিচারে পড়াই দিছে সালা তবজি নামাজ পড়া এত সহজ ন। মানুষ কেউ বছরে একবার পড়ে, কেউ জীবনে একবার পড়ে, কেউ 6 মাসে একবার পড়ে, কেউ 3 মাসে একবার পড়ে সময় পেলে। আমাদের মাহিনুর মাসি হিতি কেউ আছে জীবনে একবারই পড়ে হিতি, কে জানি হিতিরে নামিয়ান কই দিছে সালা তবজি। আবার কুতমা শুনতে হিতির ভাল লাগে, মসজিদে কুতমা পড়াইতে আছে। এরপরে তানের লাই আর বদার জন্য একই কালারের পাঞ্জাবি কিনছে, পাঞ্জাবির সাথে আবার কাবা শরীফের আতরণ হয়ে আছে। আইকে যা এই উচিলা মনে হরি শহরিটা মরা উচিলে। এবার যাই হোক মনে হয় হয়ে গেছে, যাক আল্লাহ আল্লাহ করি একটু মনে হয় ধর্মের দিকে মনে চলিয়েছে আমাদের বার ডান্সার মাইনুর বেগম। কিন্তু না, এই নাটকগুলো দেখাইছে শুধু রোজার মাস আছিল দে, ওই ইবলিশা শয়তানরা যে বাঁধি রেখছিল হাতে আটকানির মধ্যে আসিল। জনে ইবলিশের ছাড়ি দিছে, ইবলিশের নানি তো বদার লগে থায়, তো নানি তো বদার উপরে বর করি বইছে। মাগো কি পরিমাণ অ্যাক্টিং, কি পরিমাণ অভিনয়। সবচেয়ে বদা যদি এখন কালিয়াকে একটু কাছে পাইতো, কারণ বদার এখন মন মানসিকতা ভালো না। মা বদা যদি কালিয়া যদি বদাকে একটা সান্ত্বনা দিত, হারে বদার জীবনটা এসছে মানে লাইফটা পরিপূর্ণতায় ভরে যেত। কারণ এইবারের ঈদটা বদার লাইফের সবচেয়ে সেরা ঈদ হয়েছিল। গত বছর আপনারা দেখছিলেন নি তানজিলার জামাই আইছিল, আর মনে এটার নাম কিতে গালফুলি ন লুবি সাবানা আইছিল মনে হয়, লুবি সাবানার জামাই না কে জানি পরে আইছিল। এবার দেখেন পাক্কা 10 জন মানুষ আইছে দল বাঁধি ঈদ করার লাই আমাদের মাইনুর বেগমের বাসার মধ্যে। তো আগে কিন্তু এই সুযোগ পায় না। আর একটা জিনিস দেখেন, বড়েরই ফাড়ি সবটি শুকাইলেছে, আশেপাশে মানুষেরা মনে হয় দেয় নাই মনে হয়। ওই যে নাজমা খেলা থাকলে পাখি একটা কথা গোবর টোকানিরে বলছে যে গোবর টোকানি ছাদে উঠে সেলফি তুলতে গেছিল, আর বাবু আর এটার নাম কি আরিফ মরা বাড়ির মধ্যে সেলফি তুলতে যাই কইছে কেউ ফাড়ে না, বড়ই কয় না নিষেধ, যে কেউ ফাড়তে দেয় না, যখন ফাঁকবো সব একসাথে ফাড়ি দাদি সবাইরে দিব, সবাইকে দিবে ভাগে ভাগে করে সবাইরে দিব জায়গায় জায়গায়। তো আমাদের মাহিনুর বেগম আর বদা চোট্টা মিলি বড়িগুলো সব শুকাইছে, তানজিলার ওরের বাড়ির মধ্যে 1 বস্তা হারাইছে, আর মনে কিছু গড়ে আছে, আর বাকিটা পদ্মাস্তরে ফাসিং হইব। এরপরে কইছে যে কি জানি কয় নিশি পুপিলে অল্প একটু রাখবো, তারপর আচার বানাবে, এগুলো দিয়ে আচার বানাই, পুপিলে একটু রাখবো বাটির মধ্যে, যেটা আমাদের টেফি মাসি ডিসিশন দিছে। মানে বিষয়টা গেছে এরকম, মান না মান আমি তোর মেহমান। টেফি মাসির অবস্থা গেছে আমার বাবার বাড়ি। তো দর্শক বদার বেলে কোন পাঁচচনাল ঢাকা শহরের থেকে বেলে কোন বন্ধু বান্ধব যাবে, আরে বদা সবটা তোর কি লজ্জা শরম কিছু নাই রে? এলাকার মধ্যে কি তোর কোনো বন্ধু বান্ধব নাই? ঢাকা সত্ত্বে তোর বন্ধু বান্ধব নিতে হবে। ঘরের মধ্যে হারা দিন মহিলাদের পেটিকোটের নিচে থায়, আর এই কাজের বুয়া থেকে শুরু করে যে কোনো বেডে মহিলাদের সর্দার বদা সারাদিন মহিলাদের নিয়ে সারাদিন ব্যবসা বাণিজ্য। অন বেলে ডাকাতে বেলে কোন পাঁচচনাল বন্ধু নিবে। এখন এই বন্ধুদেরকে ফালাই উলানি যে ঘরে নাই, উলাইলার ঘর যে উলানি চলে গেছে কুচকুচ ওদের রাহুলের কাছে। এখন পাঁচচনালে যে বন্ধু বান্ধব আইতেছে, এখানে যদি মাহিনুর না থাকে কিভাবে মাহিনুর দৃষ্টি আকর্ষণ করবে উচ্চস্বরে কথা বলে বদা চোট্টার বন্ধু বান্ধবরে, যেটা অতীতে আমরা মাহিনুরকে দেখছিলাম এগুলা করতে। তো ভাই বলে পাঁচচনাল মানে ভাইয়ানগরে গতকালকে বলছি যে তিসে একটা তাবিয়ার উসিলা দিয়ে এখান থেকে ভাগবো, মানে বাইরেইব। তিসার দম বন্ধ হয়ে গেছে 43 দিন পর্যন্ত প্রচুর পরিমাণে অভিনয়, আর বাপিয়া তিসা প্রচুর অভিনয় করছে। যখন 43 দিন পার হয়েছে তখন বদা চোটটা তার আসল রূপে চলিয়েছে। আমি টাকা দেবে মা গো মা। সবচেয়ে বড় কথা আমি আজকে 2 দিনের ভিডিওর মধ্যে কইছি, মা গো মা মারা গেছে 43 দিনের ভিতরে, যখন ঈদ হয়েছে 40 দিনের ভিতরে মানে ঈদ হয়েছে, এর ভিতরে এরা কিভাবে প্ল্যান করে ম্যাচিং কাপড় সিলাই ঈদ উদযাপন করব। মানে কি আনন্দ আর কি ফুর্তিতে থাকলে মানুষের মাথায় এগুলো আসে, তো কি বলবো। আর হেদিকে ভাই বোন দুটাই কুলাঙ্গার। এই মহিলা জীবিত থাকতে লজ্জিত ছিল মানুষের কাছে, মরার পরও এখন লজ্জিত।
ফাতেহা এখন চলে গেছে বন্ধু বান্ধবদের সাথে ট্যুরে বাইরে গেছে, ট্যুর প্ল্যান নাকি আগে করা ছিল। ভাই তো তাইলে হারা দিন খ্যাক শিয়ালের মতো ক্যামেরার সামনে বই বেউ বেউ ভ্যা 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 করে হাজার হাজার ভিউজ কিভাবে আদায় করে নিছে ফাতেহা মানুষের থেকে, দুনিয়ার নাটক করে ক্যামেরার সামনে আইলো। এখন ঠিকই ফাতেহার ভ্যাটকানি দেখছেন নি ক্যামেরার মধ্যে, এখন প্ল্যান করছে। এখন আরে ভাই মানুষের 3 মাসও তো সোজা হয় না যে যার মা মারা গেছে সে ট্যুরে যায় ভ্যাটকানি কি পরিমাণ ক্যামেরার সামনে দিতেছে। আর ভাই তো ভাই দুইটাই কুলাঙ্গার, ভাই যেমন কুলাঙ্গার বইনও তেমন কুলাঙ্গার। ওই যে মানুষের গাঁড়া হুনার বয়স 43 দিন পর্যন্ত দম বন্ধ করে পড়েছে। এক হয়েছে ঈদ গেছে গাড়ি হাঁকাই পদ্মাস্তরে যাইতে পারতেছে না, হিয়ানো ছোড়ো বাইদ্যা নিয়ে এটার নাম কি জানি কয় দে ওই তানজিলা আইয়ে জড়াজড়ি জাপটা জাপটি করে জাম্বরে নিয়ে যেভাবে ভিডিও বানায়, ফাড়ার কাকিমাও ইন্দুর গিয়ে বাবুর লগে মানে কালীফ্রাসের দাসের লগে এরকম করা শুরু করেছে। কোনায় হয়েছে ফাড়ার কাকিমা আর কোনায় হয়েছে বাবু, যে বাবু হয়েছে মিম্বতের ছোট ভাইয়ের ঘরের নাতিনের ঘরের ফোন তিনের মতন লাগে বাবুরে দেখতে। আর ওর ফাড়ার কাকিমা ক্যামেরার সামনে আয় ঝাপটা ঝাপটি করতেছে বাবুর লগে। পাড়ার কাকিমা এখন অনেক খুশি, কারণ একটা দোষ কাটানোর জন্য ঈদের দিন বাবুরে এনে ফাটাইছে যে বাবু কামলা তুই হেনতাই যে একটা ঢু মারিয়া গই এক রাইতের জন্য তোরা ছাড়ে দিলাম, পরের দিন সকাল ভোরে আই এনে উপস্থিত হইবি, ঈদের নামাজ পড়ি এনে উপস্থিত হইবি ভোরে, তাড়াতাড়ি করে যাবি নামাজ পড়ি আবার কি জানি কয় এটা, আরে শরীদপুরে হাজির না কিতে এটা আল জাজিরে নাম আল জাজিরে এনে হাজির হইবি। তো এখন কালিয়া খাতুন এই ফেডে বাচ্চা লই একটা জিনিস আপনারা খেয়াল করে দেন, কালিয়ার কিন্তু এখন কিন্তু 8-9 মাস চলে, 6 মাস ছিল, 7-8 মাস পার হয়ে গেছে মনে হয় কালিয়ার। কিন্তু সেই পরিমাণে তানজিলার ফ্যাটের যে অবস্থা সেই পরিমাণে কালিয়ার ফ্যাট কিন্তু বড় দেখা যায় না। এরপরে কালিয়ার কোনো লজ্জা নেই, হাটে ঘাটে মাছে নদীতে, তারপরে সন্ধ্যার সময় মাঠের মধ্যে যায় খাবার। তো মানে যদি একটা কিছু সমস্যা হয় তখন কিন্তু কেবল দর্শকদের কারণে হয়েছে, দর্শকরা বলছে তো এই জন্য হয়েছে। ভাই আরেকটা বিষয়, এই মাহিনুর গেছে না, মাহিনুর এখন বদা যায় নাই সাথে, মাহিনুর গেছে তাবিয়াকে নিয়ে চলেই আসবো, কিন্তু চলেই আর আসবে না। গতকালকে আজকে যে তানজিলা ভিডিও আপলোড হয়েছে এখান থেকে হিতি বেলে বাবুরে পরশু দিন আইতো, বদা বেলে হিতিরে পরশু দিন আই বেলে নিব। দর্শক ভাই বোনেরা, টেফি মাসি এই ফেডে বাচ্চা লই এত মিশা কথা কেমনে কইতে পারে, মরণ হতে হরিয়ে মিশা কথা ইতিকেও যায় না বলে কিনলে। গতবার গালফুলা হনুমানের ঘরেটা দিয়াইতে আসিল যে এই রুমে আমার আব্বু আম্মু আসলে ওই রুমের মধ্যে ঘুমায়। আসল কথা আপনারা জানেননি, ওই যে উপরে তো কাতাশিলি একটা আস্তানা বানাইছে, কাতাশিলির বেলে নাইলে ঘর বানাইতে চাইছে, যাই হোক কাতাশিলির ঘর বানিয়েছে, কাতাশিলি উপরে থাকতে আছে, উপরেই থাকতে আছে এনে বস্তির মতন একটু বেড়া ছাড়া দিয়ে খাট ফালাইয়া কাতাশিলি থাকতে আছে। যাক, আর কুসকুস হোতায় রাহুল আর রাহুলের স্ত্রী কোথায় সে জানেননি, জেনে কোনো বেড়া নাই গোড়া নাই, জাস্ট একটা খাট ফালাই রাখছে, চারিদিকে জাংলা টাংলা সব খোলা। আমাদের মাহিনুর মাসে গেলে কুসকুস হোতায় রাহুল আর রাহুলের বউ ওইখানে দোতলায় হতে, আর মাহিনুর মাসে কুসকুস হতে আর রাহুলের কম্বলের নিচে হতে। আরো একবার কইছি জানো করে কথাটা, এবার তানজিলা নিজেই দেখেছে এইখানে আম্মুয়েরা মাঝে মাঝে আইসে এখানে শোয়, মানে তৃষা গতকালকে গেছে কুসকুস হতে আর রাহুল ফ্যান ট্যান ছাড়া ওই যে দোতলার উপরে যায় শোয়। আর টেফি মাসি ফেডে বাচ্চা লই কিতা কয় যে এই যে গালফুলা হনুমান নাকি তৃষারে নাকি ঘরে জাগা দিছে হোতাল্লাই। আসলে দেখছিনি দর্শক, এই গরম পড়ছে, গরমের মধ্যে হিয়ানো যায় কুসকুস হতে আর রাহুল আর এটার নাম কিতে লোভি সাবানা যায় উপরে দোতলায়, কোনো কমপ্লিট নেই, শুধু ইটের গাঁথনির মধ্যে হেনে খাট একটা নিয়ে হালাই রেখেছে হেনে যায় শোয়। এটা দেখেন, আর এই টেফি ফ্যাডে বাচ্চালে কত বড় মিশা কথা কয়। আর মাহিনুর হতে কুসকুস হতে আর রাহুলের খাটে আর না হইলে টেফির লগে, টেফি আসলে জায়গা দিত না, টেফি জাম্বুরে ছাড়া শুইতে পারে না, জাম্বুরে ছাড়া টেফি ঘুমাইতে পারে না। তো আবার এসিরও প্রয়োজন আছে, যাই হোক। তো গালফুলা হনুমান কিন্তু বাপ্পির বাড়িতে যায় এর মধ্যে দফাদফি ঝাপটা ঝাপটি করে, গালফুলা হনুমানের ঘর কিন্তু অনেক বড়। তো আমাদের বাংলাদেশি নানির গালফুলা হনুমানের ঘরে কিন্তু জাগা হয় নাই। আর আরেকটা বিষয়, তানজিলা দেখেন এত ব্লগ ভিডিও বানায়, তৃষা তানজিলা যেটাই হোক জেনে যায় এনে ভিডিও শ্যুট করে, আপনি দেখবেন তৃষার ক্যামেরাতে গালফুলা হনুমানের ঘর কিন্তু কোনোদিনও দেখায় নাই। আর এটার নাম কিতে
এই তানজিলাও কোনোদিন একদিন যে চাচি শাশুড়ির ঘরটা একটু দেখাই না, দেখাই নাই কিন্তু কখনো। একদিন মানুষে বলে যে তোমার চাচির বাসাটা তো বড়, একটু দেখাও দেখাও, কিন্তু গালফুলা হনুমান মনে হয় এটার অনুমতি দেয় না দেখানোর জন্য। এই আরেকটা বিষয় খেয়াল করিয়েন, এই গালফুলা হনুমান সিঁড়ির নিচে দিয়ে আন দেখেন, এটাই তো বুঝলাম না। ঘরের ভিতরে কিচেন রুম, কোচিং রুম কি বানায় নাই কোচিং রুমের? তো গালফুলা হনুমানের লগে ভিডিও বানালে যত লাফালাফি করুক, যত জড়াজড়ি ঝাপটাঝাপটি করুক, বদা করুক আর তিসা করুক, কিন্তু গালফুলা হনুমান কিন্তু তার ঘরে কিন্তু তিসারে জায়গা দেয় নাই সোয়াল্লাই। ফাতেহা বাপ্পি দুইটাই কিন্তু জন্মের কুলাঙ্গার। কারণ দেখেন 43 দিন যাইতে না যাইতে দুই ভাই বোনে কিন্তু তার আসল রূপে ফিরিয়ে আইছে। এখন একজন শুরু করছে কাজের বাড়ি লই, আরেকজন বন্ধু বান্ধবের লই এনজয় করার জন্য ঘুরতে বের হয়ে গেছে। ভাই করারও ভিডিও করারও একটা লিমিট আছে। ফাতেহার ভ্যাটকানি দেয় অবাক হয়ে গেছে কি, অথচ ক্যামেরার সামনে আসলে আমাদের ফাতেহা মাসি যখন আমাদেরকে ব্রিফিং দিব, তার সিম্পেথি খাইতে হইব, ভিউজের প্রয়োজন হয়, তখন কিন্তু এক শ্রেণীর দর্শককে এমন ব্ল্যাকমেল করে, চোখের পানি ট্যাপ 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 করে দুনিয়া বাসালেছে। এক তো বাপের মরা কান্না, আজকে 5 বছর থেকে জাতি জনগণ দেখতেছে বাপের মরা কান্না, এখন আরেক মরা কান্না জোগাড় করছে মা। তো ফাতেহার প্রথমে যথেষ্ট সিম্পেথি ছিল এতদিন পর্যন্ত, কারণ হয়েছে তার মা মারা গেছে, সে দুঃখী। কিন্তু আসলে এই দুই কুলাঙ্গার যেমন ভাই তেমন বোন, তাদের এসব কোনো ফিলিংসে নাই। এদের ফিলিংস আছে ইউটিউবের জনগণকে বেকুব বানাইয়া কিছু ভিউজ আদায় করে নেওয়া। 43 দিন পরেই কেমনে মা মরার যে এরকম ব্যাটকানি আসে মুখের মধ্যে, আমি তো এটাই বুঝি না। আর এইভাবে এনজয় করার জন্য, ঘোরার জন্য মানুষ কেমনে যায় 43 জন আর পর্যন্ত। আর আমাদের দেশে একটা কথা আছে আঞ্চলিক, যে গুরু যদি মারা যায়, মানে মুরব্বী যদি মারা যায়, তাইলে কিন্তু আত্মীয় স্বজন যাদের প্রতি ভালোবাসা বেশি তারা একটু সেফলি থাকতে হয়, নাইলে কিন্তু একজন নাকি আরেকজনকে নাকি টানে। জানি না কোরআন হাদিস এটা ব্যাখ্যা আছে কিনা, কিন্তু মুরব্বীরা বলে যে গুরু মরা মাথার উপরে থাকলে একটু সাবধানে চলাফেরা করতে হয়। তো অনেক সময় দেখবেন অনেক পরিবারে একজন মারা গেছে, এর 40 দিন না যাইতে আরেকজন কিন্তু কোনো একটা সমস্যায় পড়ে মারা যায় এর ভিতরেই। তো এই ধরনের ঘটনা ঘটে, আর মুরব্বীরা বলে, আমি জানি না কোরআন হাদিসে ব্যাখ্যা আছে কিনা, এগুলো মুরব্বীরা সতর্ক করতো আমাদের। বিষয় খেয়াল করে দেখেন, লোভী সাবানা মানুষ বলে না লাভে লোয়ার ফোজা বয়, লাভে কেউই বসে না। লোভী সাবানা কিন্তু লোভেই কিন্তু তানজিলারে বিয়ে করে আনাইছে। আর যেই বাসায় তানজিলা মরার পর একটা মুরগির পা পর্যন্ত তার প্লেটে পড়ে নাই 1 মাস পর্যন্ত। তানজিলা তো যা টাকা পয়সা ইনকাম করছে বিয়ে শাদী হাঙ্গাবই কিন্তু জানি কয় বদারে এই টাকা পয়সা দিয়ে কিন্তু অনুষ্ঠান করে টাকা পয়সা কিন্তু সব খরচ করে ফেলছিল। ওই মাসে প্রচুর অভাবের মধ্যে ছিল। পরবর্তী মাসে ইউটিউবের টাকা যখন তুলছে, তারপরে একটা মুরগি আনছে খাওয়ানোর জন্য তানজিলার শ্বশুরে। এখন দেখেন এদের ফ্রিজে নাকি জায়গা হয় না, মানে আরেকটা ফ্রিজ কিনতে হইব। কি পরিমাণ ভাগ্য খুলছে এদের তানজিলাকে বিয়ে করে। তো ফুতু করবো না, যারা একবেলা খাইতে পারে না, আর এখন 3 আইটেমের তরকারি রাঁধে, তো তানজিলারে ফুতু করবো না, কারে ফুতু করবো? দর্শক তিশারে শুধু আপনারা রাখেন, এমন বাউন্ডারিলা মহিলা শুধু একবার একটু অফার করিয়েন যে ভাই একবার শুধু একটু কেউ অফার করুক যে আমার বাড়িতে আসেন, এটা বললে হয়েছে। যাইবো তো যাইবো, আবার নাটক শুরু করবো। অনেকদিন পর মায়ের সাথে দেখা হইলো, ওই যে ফাফিয়া না ইতির মারে দেই, হেরো আবার মা বলে এসে হেন যাই, মায়ের সাথে দেখা হইলো। তো একবার যদি সাইডে কোনো রকম আপনারা বলেন যে আসো বাসায়, এতে কিন্তু চলে যাব। এতদিন দম বন্ধ করি, দম আটকাইয়া কিন্তু পড়িয়াছিল যে ইয়ের মধ্যে যাওয়ার জন্য। গত্তায় বাড়িতে পারতেছে না, মানুষের জুতানি দিব। আর সোজা এখন লোভী সাবানা বাপের বাড়িতে একটু সাজছে, চলে গেছে হিয়ানে। কেউ শুধু একটু সাইড দিলে হয়। আমি তো মানে চিন্তা করতেছি, এই মহিলা যে চুলুন ধরে হিজাব টিজাব বান্ধি যেভাবে আইসে 2 দিন পর আইসা শুরু করছে, তো আমার কাছে মনে হয়েছে আল্লাহ তিসে কীভাবে আছে এইভাবে, ও তো হার্ট অ্যাটাক করে মারা যাইব, যে ওর তো এই রূপে থাকার কথা মহিলা না। এরপর আবার মনে করি যে না যাক, আল্লাহ তালা কার ভিতরে কখন ইমান দেয়। হারা দিনে তো সালা তবজি করতে থাকে, এখন হয়তো ইমান আসছে ফেরি। কিন্তু মাগো খুঁড়াওয়ালা মুরগিওয়ালা কালা জুতা ফায়ে দিয়া সরানো বোরকা পরি, ল্যাবস্টিক কি পরিমাণ দিছে। মাইয়া শ্বশুর বাড়ির যাই এরম ল্যাবস্টিক দেন না শাশুড়ি, আমি জীবনে দেই না। সত্যি কত লজ্জা শরম ভদ্রতা এক ফোটাও নেই ভাই। গেছে মানুষ তো একটু মানে নুট কালারের ভিতরে হালকা একটু লিপস্টিক দিত। হিতি যদিও নিজেরা নানি বলতে এখনো রাজি নেই। আমাকে ম্যাডাম ডাকবো, আমি তাকে ম্যাডাম কিতা মোটম ডাকবো না কিতা বা সার ডাকবো। তো কথা হয়েছে
মাইয়া শ্বশুর বাড়িতে যাই এরম কটকটিয়া কালারের লিপস্টিক কোনো শাশুড়িরে আমি জীবনে যাইতে দিই না, লজ্জা এক ফোঁটাও নাই এই মহিলার, কিভাবে পারে। আর এই সুযোগে প্রচুর পরিমাণ বদার ভিউজ দেখবেন, মা মা করি করি এই পরিমাণ যে ভিউজ ইউটিউব থেকে আদায় করে নিছে মানুষদেরকে। নাটক করি করি, নাটক ডেলি সোপ একটার পর একটা আইছে, মায়ের আলমারি, মায়ের খাতা, মায়ের বালিশ নিয়ে নিয়ে একটার পর একটা ভিডিও দিছে। কিন্তু দেখেন 43 দিন পরে বদার আসল রূপটা আপনারা দেখছেন, যে বদা কোন রূপে আবার ফেরত আইছে গালফুলিকে পাই। মানে অনেক মানুষ আমার কমেন্ট করছেন যে আপু বদার যদি লজ্জা থাকে বদা জীবন আর পদ্মা চলে যাইতো না। 43 দিন পরে গালফুলির সাথে যে ঝাপটা ঝাপটি বদা করলো ক্যামেরার সামনে আই, তাহলে পদ্মা চলে কেমনে না যায় বলেন? এটা কোনো কথা? আপনার দেখেন না, কালিয়ার যদি বেবি শাওয়ার হয়, আপনি কালিয়ারে যদি বদা কোলে না উড়াইছে, আবার মিমের ওজন চেক করতে যদি না যায়, যে দেখি তো মিমের এখন বাবু পেটে অবস্থায় মিমের ওজন কি। আর এই বছরের জাতীয় ডায়লগ বাবু পেটে করে হাগিয়ে আসলাম, বসতে কষ্ট হয়েছে, বাবু পেটে করি এটা। আর একটা তো গুটটা বাতি জুনা নারকেল, বাবুর আব্বু, বাবুর আব্বু, বাবুর আব্বু, বাবুর দাদা, পেটটাই মানে বাইরেও নেই। মাগো এটা কি পরিমাণ বিসি পাকনা মহিলা, কি পরিমাণ বড় লোকস হয়ে গেছে এদিকে, বুঝছেননি? আর সবাই গরিব, মানে এতই বড় লোকস হয়েছে বাদামা শাইন এত বউয়ের জন্য ডায়মন্ডের আন্টি আন্টি কিনছে, টাইটেলটা দেখবেন, আন্টি ডায়মন্ডের আন্টি, আর আন্টি কিনে নিয়েছে। এটার নাম কি খুকি তো ঘর উড়াইয়া ঘর একটা করে, আমার বাড়িটা আমার ঘরটা দেখতে কেমন, আমার রুমটা কেমন, আমার ফার্নিচারটা কেমন। আচ্ছা গোবর ঢোকানি ঘরের ভিতরে আনতেছে, ভালো কথা। একটা টাইলস লাগাইলো চিত্রা ভিতরে, এটা দেখতো একদম মানে কেমন জানি হালকা একটা ডোরা ডোরার মধ্যে। তবে যদি ডোরার ভিতরে যদি একদম হোয়াইট কালারের হইতো তাহলে জিনিসটা ফুটতো। কালারটা কিতে দিছে। এরপর আরেকটা আইসে কিতে জানেননি, গোবর টোকানি যে কোনো কিছু প্লাস্টার মাস্টার কিছু করে নাই, কালার করে নাই, এর ভিতরে আবার পানি চার কিনে লই আইছে। পানি চার নিয়ে আসছি, পানি চার নিয়ে আসছি 2-3 দিন থেকে। গোবর টোকানি কি পরিমাণ বড় লোকস একটা ভাব নিতে আছে। ঘরের একটা ইট গাঁথার পর কিছু, আজকে আমার বাড়িটা কেমন হলো আপনাদের সাথে শেয়ার করব। হলো আমার বাড়িটা চলেন দেখাই, এই পাশ থেকে ওই পাশ থেকে। বাড়ির কাজও কমপ্লিট হয় নাই, ওই কে জানি একটা ভিডিও আছে, এটার নাম কিতা জানি ভুলে গেছি তো, মুক্তা না কিতা কিতা জানি, দুইটা আছে, সিটা 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 ইঙ্গে। আমার শখের বাড়ির গেটটা কেমন হইল মা গো মা। আরেকটা আছে, এটার নাম কিতা ফাইল। আরে আমার শখের বাড়ি কয়তলা হইলো, ইউটিউব দিয়ে এমন ঝাঁটাকাই বিদায় হই। অন ফেসবুকে যাই কি পরিমাণ ভাট পারি যে কথাবার্তাটি বলে, মাঝে মাঝে ভিডিও সামনে আসতে তার হেড বিষয় যে জম্পেশের কথা শুনি। হিন্দি বড় জম্পেশ দেখলাম কিভাবে লাচ্চা সেমাই রাঁধতে হয়, সেমাই কীভাবে দেখেন, এটা কিন্তু অনেক, এটা কিন্তু অনেক মজা। চলন একটু ভিডিও দেখে কিভাবে সেমাই রান্না করতে হয়। ভাই তুই নর্মালে কথা কস, কিন্তু এটা কি কথা কস এটি। এরপরে হিন্দি জম্পেশ, ছোটো জম্পেশ কিতা করতে জানেননি, ফেসবুকের ভিতরে সেমাই বানায় মানুষের কাছে বেচতেছে। মানে কে কি নাই তিতে সেমাই। এই যে এটা আমার নিজের হাতে করা সেমাই, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। এটা আমার নিজে হাতে করা ঘি, এটা আপনারা অর্ডার করতে পারেন। এই যে বাটার, এটা অর্ডার করতে পারেন। এদিকে চুলের দেখেন আমার গ্লাস স্কিন হয়ে গেছে, মানুষ সেগুলো দেখায় মনে মনে কই ইতির বোনের সেমাই গেছে ইউটিউবে। আর মুখটা দেখি এই ব্র্যান্ডের সেমাই, যেগুলো প্যাকেট করা কোন একটা ব্র্যান্ডের সেমাই সে রাঁধি জনগণকে দেখে দিচ্ছে। কিরে তোর বোন হোমমেড সেমাই বানাই বেচতেছে, তুই অরিজিনাল সেমাই না আনি তুই ব্র্যান্ডের সেমাই দেখাইতেছিস কেন মানুষকে? আরে বাংলাদেশে কত বিনোদনের বাইরে কোথাও ঘুম যাইতারি না, কোন বিনোদন কোন দিক দিয়ে কিতা মিস করি লেডি দেই তো বিনোদন নিতে হইব। কি একটা অবস্থা, এক বোন সেমাই বেচতে আছে অরিজিনাল হাতে বানানোর সেমাই, আরেক বোন মানে কোম্পানির সেমাই কিনে আনছে, যেগুলো ধরেন মধুবন, বনফুল, কি জানি আলাউদ্দিন না কি জানি আরও কতগুলো আছে না, এরকম ব্র্যান্ডের সেমাই রাঁধি মুখটা দেখাইতে চাই, আর বোনের তাই নিতে পারে না। কি পরিমাণ সাফা যে মারে, বাপরে বাপ। সাফার একটা লিমিট থাকা দরকার, সাফার কোনো শেষ নাই। চলুন তাহলে দেখি ভিডিও শুরু করি। তারপর আমরা নারীরা কিন্তু এটা করতেই পারি, তাই না? এই আর কি, মানে ভাই এদিকে ওই মাইয়াটার নাম কি তা অনিবে, মাইয়া
মাইয়েরা এক বেড়ার লগে দাই গেছে কই যাই বিয়ে বই গেছে বড় জম্পেশের মাইয়া। ফেসবুকে দেখলাম জামাই সব ভিডিও, কিন্তু কথা হয়েছে এই রান্নাবান্না দেখায় দুই বোনের কি পরিমাণ বড় লুকস, বড় লোকই কথাবার্তা। মা গো মা এত মিশা কথা কয়, এরপরে আবার ওমরাও করে আইছে ছোট জম্পেশ। মানে এটা আজকে ভিডিওর বিষয় না, কথার প্রসঙ্গে চলে এসে। কিন্তু ভাগ্নির যে বিয়ে হয়েছে একটা ছবি পর্যন্ত, যে বিয়ে হয়েছে বা অনুষ্ঠান হয়েছে একটা ছবি পর্যন্ত পোস্ট করে নাই। কিন্তু সাফার যে কি পরিমাণ সাফারে বাবা। এটা আমার হাতে বানানো সাবান, এটা দিয়ে আমি গ্লাস স্কিন হয়ে গেছে, গ্লাস স্কিন হয়ে গেছে, ফিল্টার মারে সাদা বানাইয়া ক্যামেরার সামনে আইয়া। যাই হোক চলেন আমার মূল বিষয়ে আমি ফিরে যাই, একটু আপনাদেরকে বিনোদন দিলাম এই দুই জাম্পেশের এই ফেসবুকের কাহিনী নিয়ে। ফেসবুকে যে আমার শাশুড়ি মা তো বলেছে তোমার রান্না খুবই মজা, একসময় এই মেয়েটা রান্না করতে পারতো না, এখন আমার শাশুড়ি মা আমার কি যে প্রশংসা করে। শাশুড়ি মা গিয়ে আসে না মরে গেছে আল্লাহ জানে, কিন্তু কত হয়েছে এতে শাশুড়ি মা এতে প্রশংসা করে, অথচ শাশুড়ি মার ঘরে ঢুকতে দেয় না। কি পরিমাণ সোবারে সোবা, কোন দেশে দেখ কোন দেশে আয় চলে গেছে এখনো কইতে তান্ন। যাক কতক্ষণ বিনোদন দিলাম রান্না করে ইতিকে আলামত লই, ইতিরা কিন্তু আর আজকের ভিডিওর বিষয় না। তারপরে কইলাম আর কি কোন প্রসঙ্গে চলে যে তো মাকে নানির কথা আর একটু কই দিই। মাগো ঠোঁটিটির রাং গাই লাল লাল লিপস্টিক লাগাই, এরপরে মুরগিওয়ালা জুতা পাহাই দিই, ইটি কত স্মার্ট দেখাইতেছে বাবুরে। স্মার্ট শুধু এই রেল লাইনের বস্তিতে গেলে আর পদ্মাস্তরে গেলে, এই টাইপের মানুষদের কাছে গেলে হিতি একটু স্মার্ট দেয়, কিন্তু বাস্তবে কোনো একটা ভদ্র সমাজে নীতিরে শাড়ি দিলে তখন আর হিতির স্মার্ট থাকে না, হিতি তখন ইনোচেন্ট হয়ে যায় গই, মুখটা নিচের দিকে চুপ করি, তাই কোনো কথা আর মুখ দিয়ে বাড়িতে পারে না। মাগো রেল লাইনের বস্তিটার মধ্যে যাই, ইতি কিতা করছে লাল লাল লিপস্টিক লাগাই চলে গেছে তানজিলার নানা শ্বশুরের বাড়ি। শুধু কেউ যদি একটু বলে যে ইতি যেই হোক যে যাইবেন না আর বার বাইত না আর লগে যাইবেন না এক জায়গায় সাচ্ছি, হিতির লেউ করি এই গরমের মধ্যে কাইল্লা বোরকাটা গাত দি আটতে কোনো দিছি বা সাবা দিয়ে গেছে ডিস্কু জুতে পাই দি বাবরে, ইতি ডিস্কু জুতে শুধু কেউ একটু বললে হইলো ভাই যাইবেন নি। তো ইতি এতদিন বাইরে তো না, ইতি বুঝতে পারছে যে মানুষ ইতির থুতু মারবন বাইরে বাসা থেকে, তো যার কারণে জন দেখছে যে এটার নাম কি জানি কয়বে দাঁতের বাগান জনন বাড়ি গেছে নিজের মা হওয়া সত্ত্বে অনিতি তো ওলার বইতে বই দেখবো গিলে। আর এখানে তো ফারুল বেগম আছে, ফারুল বেগম আর বদা, ফারুল বেগমের পিছন দিয়ে দাঁড়ায় বলে কোন বন্ধু বান্ধব আইসে শহরের তাই তা করে নিয়ে বলে আচ্ছা মনে হয় বদা নিজের বাড়ির মধ্যে মানুষ ডাকবো, জীবনও ডাকবে না। মহিলাদের সর্দার বদা ডাকবো শুধু বেডি করে, বেডি হইলে মানে তাও বেডিদের লেভেল আছে, সেই লেভেলের বেডি হইলে কোন লেভেলে তানজিলের শ্বশুর বাড়ি হোক আর কতটি ব্লগার থাকবে যেটি হয়েছে চ্যানেল উঠানোর জন্য যাইবে এডিনে যাইব, কোনো ভালো মানুষ ভদ্র মানুষ যাইবে না এডিনের লগে। আর পদ্মাচরের বাসিনী রইলে এদেরকে নিয়ে বা মহিলাদের সর্দার বদা রয়েছে কাজ কারবার, জীবনও বদা যাইতো না। তো এখন বদা ফেলাস্টার করবো ঘরের মধ্যে, এই করবো হে করবো, ঘরেটা ভাড়া দিবে, হে দান্দার ভিতরে আছে বদা ডাকাইত। মাগো মাম হচ্ছে তো 43-45 দিন হয় না কেনে এখনই ভাড়া দেওয়ার জন্য উতলা বেড়া গেছে। সত্যি মানুষের একটা স্মৃতিও তো আছে কোন ভাইয়া পরে, মানুষের তো একটা স্মৃতি আছে যে মার একটা স্মৃতি আরো কদিন থাক দিচ্ছি যে সাহস পাইতেছি না দেওয়ার জন্য। কত বড় মানে খান্ডার গিয়ে এই বদা কত বড় খান্ডার। আর একটা জিনিস হচ্ছে নাজমা খালা কত পরিষ্কার মানুষ, এই কাঙ্গালি এটি নিয়ে নাজমা খালার রুমের ভিতরে বুকে ঢুকাই দিছে, এক হয়েছে গোবর টোকা নিয়ে আর এক হয়েছে তানজিলের ওর বাড়ি রেডি যাই ঢুকাই দিছে, সব ডিরে আশেপাশের সব ডিরে ধরে লেগেছে এবার ঈদে 10 জন ইয়া চাচি শাশুড়ি, আমার ননদ, আমার দেবুর, তানজিলার, এই বিষয়গুলো আমি দেখলে মানে অবাক হই। মাগো মা একটা সম্পর্ক বানাইতে মানুষের সময় লাগে, যাইতে না যাইতে পরের দিন এই যে আবার ননদ, আমার দেবর, এই যে আবার নানি শাশুড়ি, দাদি শাশুড়ি, তো কোনোদিন আবার নানি শাশুড়ি, আবার মামি শাশুড়ি, জীবনে কোনোদিন কইতে জানি কেরম লাগে। শুধু একটু বলি যে নানি আমার শাশুড়ির মা যে জীবিত ছিল হয়তো নানি বলতাম বা নানু বলতাম যে আসেন খাইতে আসেন,
নানু খাইবেন নাকি, এরকম করে জিজ্ঞেস করতাম। আমার দেবর, আমার নানি শাশুড়ি, আমার মামি শাশুড়ি যাইতে না যাইতে পরের দিন শুরু করে দিছে। মানুষের কাছে তো একটু আনইজি লাগে যে একটা সম্পর্ক বদলাইছে, একটু সময় লাগে, যাইই শুরু করছে আমার দেবর। মাগো এই টেফির যে কি পরিমাণ কুরকুরানি, বাপরে বাপ, জন রবি সাবানা করতে পারি গেছে না, হাতে হাত লাগাই নাচা ডান্সিং একটা মারা শুরু করছে। কয় টাকা আমরা এখন একা একা ঘরের মধ্যে, আমরা এখন একটু শুয়ে রেস্ট নিব। দেখেন ফ্যাচে ফ্যাডে করি হইলো, হিতির কোনো লজ্জা শরম তো কিছু নাই, যা দিয়েছে আঙ্গরে এই পথ এই জীবনে হিতি বিয়ে বই। এরপরে হিতির মা যাইলে, হিতির মা গেলে গালফুলি হিতির মারে গরমে শুইতে দেয়, অথচ আজকে নিজ মুখেই কথা বলে দিছে যে আব্বু আম্মুরে এখানে আইসা শোয়। আব্বু আম্মুদের রুম থাকতে তো শখ করি, এখানে ফ্যান নাই কিছু নাই, এখানে শুইতে যাবে এই গরমের মধ্যে, শীতের দিনের অনেক ঠান্ডা, এই শীত খাইতে যাইব। আসলে ওই যে আমাদের মাহিনুর মাসি গেছে না, মাহিনুর মাসিকে জায়গা দিতে হইলে তো হয় সাকিব যায় তার বাপের ঘরে শোয়, আর টেফির লগে হয়তো তা আমাদের মাহিনুর মাসি শুইতে পারে, কিন্তু মাহিনুর মাসি শুইলেও কিন্তু টেফি শুইতে দিব না, কারণ জাম্বু ছাড়া টেফি এক রাত তো ঘুমাইব না।